তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রিয় আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তা আজ আমি গেছিলাম দীঘাতে, যেমন কি গাড়িতে চেপে গেছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তা আমি চলো দীঘা যেয়ে কথা হচ্ছে। তো যেমন কি হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ডাইরেক্ট দীঘা স্নান করতে। তো প্রচুর পরিমাণে ভিড়, তোমরা সবাই তো দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যেমন কি আমি আর আমার মা চলে এসেছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ করে যেও না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এখানে যেমন কি অনেক কিছু ঘোরার রয়েছে। তো আমি তাকে সমুদ্রের মধ্যে ঝাঁপাই আর তোমরা তাকে ভিডিওটা দেখতে থাকো। তো পরে চলো দেখা হচ্ছে। তো যেমন কি আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করেছি, কারণ ঢোকার সময় ভিডিও করতে নিষেধ ছিল তাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেমনকি দেখতে পাচ্ছ, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে দেখছি যেমন কি ডান্স হচ্ছে, নেক্সট পরে দেখা। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তখন এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি মন্দারমণি। আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ যে মন্দির দুপুরে এসেছিলাম আমরা, কত ফাঁকা ছিল। আর এখন এত লাইন, বিশাল পরিমাণে ভিড়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাত্রিবেলায় মন্দিরটা অসাধারণ লাগছে দেখতে, কিন্তু তোমরা সব দেখতে পাচ্ছ। আর মন্দিরের লাইটের কাজও কিন্তু খুব সুন্দর আছে, অসাধারণ। অপূর্ব যাকে বলে এক কথা। যে তোমরা ভিডিওটা চলো মাছ ফাটাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।